নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর শহরে চালু হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, কাজের সূচনা করলেন দীপায়ন। অক্টোবর মাসে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী চূড়ান্ত হবে, জানালেন মুখ্যমন্ত্রী। কাঠিগড়ার নাতানপুরে সীমান্তে অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলা আটক। হাইলাকান্দিতে ডাম্পারের ধাক্কায় বাবা এবং ছেলের মৃত্যু, সড়ক অবরোধ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচর শহরে চালু হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। আজ এই প্রকল্পের কাজের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আগামী 2 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে বলে জানান বিধায়ক। এই ব্যবস্থা চালু হলে শহরের ট্রাফিক সমস্যার সমাধান হবে বলে আশাবাদী দীপায়ন। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন দীপায়ন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সহসভাপতি অমিতাভ রায় প্রমুখ। অত্যন্ত আনন্দের সংবাদ। প্রথমে আমরা শিলচর তথা কাছাড়বাসী সকলের পক্ষ থেকে আমাদের আজকের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আজকের দিনে শিলচর শহরে ITMS সিস্টেম শুরু হয়েছে, অর্থাৎ ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। যে সিস্টেমের মধ্যে আমরা যেটা দেখি যে বড় বড় শহরে ট্রাফিক লাইটের মাধ্যমে আমাদের এই ট্রাফিক যাতে কনজেশন না হয় তার জন্য তার সিস্টেমকে রেডি করা হয়। দীর্ঘদিন পর শিলচর শহর সেটা পেয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বিধায়ক হওয়ার পর অনুরোধ করেছিলাম, আমাদের বিভাগীয় মন্ত্রী তখন ছিলেন অশোক সিংগল, যে আরবান ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই কাজ হচ্ছে ডাহুয়ার পক্ষ থেকে, তো ওনাকেও রিকোয়েস্ট করেছিলাম, আমাদের আজকের দিনে গার্জিয়ান মিনিস্টার জয়ন্তমল্ল বড়ুয়াকেও রিকোয়েস্ট করেছিলাম। মুখ্যমন্ত্রী সহ এই দুজন মিনিস্টারকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আজকের দিনে শিলচর শহরের ট্রাফিক সমস্যার কথা মাথায় রেখে আজকে সেই কাজ শুরু হয়েছে। কন্ট্রাক্টর বরাত পেয়েছেন, আগামী 2 মাসের ভেতরে এই কাজ উনি শেষ করে দেবেন। তারপর পুলিশের কাজ শুরু হবে, পুলিশ প্রশাসন এটাকে হ্যান্ডওভার করবে কন্ট্রাক্টর পুলিশ প্রশাসনের কাছে, তারপর এটা সিস্টেমটা রেডি হবে। তাই আপনারা জানেন যে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট মানে লাইট জ্বলবে শুধু সেটা না, এখানে ক্যামেরারও ব্যবস্থা রয়েছে, সিসিটিভি থাকবে, যে সিসিটিভির মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যদি কেউ ট্রাফিক রুল ব্রেক করে তাহলে তার ফাইন করা সম্ভব হয়। 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে কুচকাওয়াজ শুরু করে দিয়েছে শাসক দল বিজেপিও। অসমে ফের বিজেপি সরকার গঠনে এখন থেকেই মাঠে নেমে পড়েছেন বিজেপি নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বসে নেই। প্রার্থিত্ব নিয়ে এখন থেকেই তৎপর মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী অক্টোবর মাসে প্রতিটি কেন্দ্রে বিজেপি প্রার্থী চূড়ান্ত করা হবে। অক্টোবর মাসে প্রার্থীদের প্যানেল তালিকা দিল্লিতে পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর কথায় আগামী অক্টোবর মাসে প্রতিটি কেন্দ্রে প্রার্থী নির্বাচন করে ফেলবে বিজেপি। গুণ উৎসবের দিনই কাছাড়ের একটি স্কুলে সংঘটিত হলো ভয়ঙ্কর ঘটনা। প্রধান শিক্ষকের পেপার কাটারের আঘাতে গুরুতর জখম হলো 7ম শ্রেণীর এক পড়ুয়া। সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে ওই ছাত্রের। চাঞ্চল্যকর ওই ঘটনাটি সংঘটিত হয়েছে লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের বাঁশখান্দি MB স্কুলে। অভিযুক্ত প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদারকে পুলিশ আটক করেছে। গুরুতর আহত শাহিদ আহমেদের অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেছেন। আজকে একটা বাচ্চারে তাই তো আট কাটি লেগেছেন শুনছি, ওটাই খবর। ও হেডমাস্টারে জানি না, বাচ্চা দুষ্টামি করছে বলা, তুমি কাঠি লাইতে আনি তারে বেদ দিয়ে 2টা বাড়ি মারলে তো এনানি জানি না, কাগজ কাটার মনে কাটার ওটার কোনো কিছু পেপার কাটার দিয়া। তারপরে স্কুলের পড়াশোনা একটুকু নাই, খালি ছাত্ররা যে ডেইলি আইও ইয়া করেন কিতা, বাচ্চারা খেলাধুলা করেন, গাছ বাসন জাবড়া জুবড়া ফলাইন, এরকম
কিরকম কন্ডিশন স্কুলের 7 বাচ্চা এটা আমি কইতে পারতাম না বাচ্চা লইয়া তো তারা থানাত গেছেন আজকে কোনো উৎসব মাঝে ঘটনা হয়েছে সারে আমরা বাচ্চা খেলা থাকলাম সারে আইয়া ওটা কাটা গোলাত লাগাইয়া কই তোর আজকে গোলাত গর্দনা উড়াইতাম বাঁচিবার লাগি আদমটা করছে আর আধ উড়া রোগ দেওয়া গেছে বোধ সারে বদরুদ্দিন মজুমদার তোমার ক্লাসমেট নি হে ওই স্যার যে যখন হইছে ওই তার নাম কিটা তাহির কিটা তাহির বড়বইয়া ওই তাই আচ্ছা মানে ও কিটা দিবে কাটবো কাটার বেগ দিও পেপার কাটার আমরা কইতে রইতাম কিটা লাগে আমরা স্কুলে যা তোমার ক্লাসমেট নি হে ওই স্যার কোন ক্লাস ও 7 বাংলাদেশ সীমান্ত সিল থাকলেও ভারতে অনুপ্রবেশ কিছুতেই রোধ করা যাচ্ছে না। কাছাড়ের কাঠিগড়া থেকে মেঘালয় পর্যন্ত আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের ফেন্সিং থাকলেও প্রায় সময় এলাকা দিয়ে অনুপ্রবেশ ঘটছে। এমনই এক ঘটনা সংঘটিত হয়েছে পশ্চিম কাঠিগড়ার নাতানপুর থেকে বালিছড়া এলাকার মধ্যে। বুধবার ভোরে স্থানীয়রা এক মহিলাকে আটক করেন। বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার জমিলা খাতুন নামের ওই মহিলা গভীর রাতে ভারতের বিশ্বম্বরপুর গ্রামের এক বাড়ির উঠোনে ঢুকে পড়েছিল। রাতে এলাকাবাসী তাকে আটক করেন। ওই মহিলার কাছ থেকে কিছু বাংলাদেশি কয়েন সহ লাইটার পাওয়া গেছে। পরে গুমরা পুলিশকে ডেকে বাংলাদেশি ওই মহিলাকে তুলে দেন স্থানীয়রা। তোমার নামটা কি বলো? আমার নাম জমিলা। জমিলা কি? মুসাম্মদ জমিলা খাতুন। জমিলা খাতুন। জি। আচ্ছা, বাংলাদেশ কোন কোন জেলায় বসবাস করতেছো আগে? আমাদের জেলা হচ্ছে হালুয়াঘাট, থানা ময়মনসিংহ। থানা ময়মনসিংহ, জেলা ময়মনসিংহ, থানা হালুয়াঘাট। আচ্ছা, বাসাতে আর কেউ আছে? ছেলে মেয়ে সন্তান? নাই নাই। আর স্বামী? না, স্বামী মৃত্যু। স্বামী মৃত্যু হয়েছে? কেমন আগে হয়েছে? কত বছর আগে স্বামী মৃত্যু হয়েছে? অনেক বছর আগে মৃত্যু হয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো বাবা এবং ছেলের। আজ দুপুরে ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দি মনাছড়া বাজারের সামনে 6 নম্বর জাতীয় সড়কে। দ্রুতগতির একটি টিপার এবং বাইকের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইকে থাকা বাবা এবং ছেলের। মৃতদের নাম সালে আহমেদ বরভুইয়া এবং তার 8 বছরের ছেলে তানিশ আহমেদ বরভুইয়া। তাদের বাড়ি নিশ্চিন্তপুর গ্রামে। ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে এলাকা উত্তাল করে তোলেন। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। আমরা রাস্তাঘাটও 101 টুলগেট আছে, কেন্দ্র গভর্নমেন্টের টুলগেট আছে, আসাম গভর্নমেন্টের টুলগেট আছে। এই টুলগেটের মধ্যে এমবিআই অন ডিউটি থাকেন। আমরা সাধারণ মানুষে, আমি নিজেও বলা আমার যে রিসিট আছে, একটা বাইক যদি লইয়া যায়, মানে বাইক লইয়া বারণের পরে মাথার যদি হেলমেট থাকে না, তা হইলে 2000 টাকা ফাইন দিতে হয়। আর এত ওভারলোড লইয়া এত বড় বড় গাড়ি কিভাবে রাস্তার উপরে আয়? তো মাননীয় টুলগেট মিনিস্টার, কেন্দ্র মিনিস্টার, স্টেট মিনিস্টারে আমি মানে অনুরোধ করছি, আবেদন করিয়া সেই কথা বলছি, আপনারা অতি সত্বর এটা ইনকোয়ারি করবা। এটা আপনারা লাগে ইনকোয়ারি করা জরুরি। যারা মারা গেছেন ওদের নাম কি ছিল? সালে আহমদ বড়ভাইয়া। আর বাচ্চাটার নাম? বাচ্চাটার নাম আমি জানি না, ক্লাস 3-5 পড়ে। মেয়েটা কি লইয়া বাবা? আপনার দাবি কি? দাবি কি? দানিশ আঞ্জুম বড়ভুইয়া। দাবি এটা স্থানীয় এরিয়া তো মিডিয়া জানি। ও রাস্তাটা দেখো, রাস্তার অবস্থা দেখো, সব দেখাই বাইক চালানি যায় না, সব দেখাই দিবা। ড্রাইভার ওগুলো দাও, যেটা বলছেন আপনারা সেটাই শুনতে পাচ্ছেন। দিনের বেলা বড় গাড়ি কিলা চলে, ভাতুর গাড়ি। দেখুন, আমার সালে আহমদ, আমার সম্পর্কে ভাতিজা। স্কুল থেকে ওনার পুত্রকে যখন বাসায় নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল যাওয়ার সময় একটি গাড়ি, ডাম্পার গাড়ি ধাক্কা মারে, যেভাবে মর্মান্তিকভাবে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার প্রতি গভীর সমবেদনা জানাই এবং পরিবারের যাতে শান্তি হয় এবং যাতে ভবিষ্যতে যাতে তাই সেই ফ্যামিলিগতার যারা আছেন তাদের কাছে আমরা আল্লাহ তাআলার কাছে দাবি জানাচ্ছি যাতে আল্লাহ তাআলা জান্নাতে যথেষ্ট। আর প্রশাসনের কাছে আমাদের দাবি, এভাবে যে গাড়ি ঘোড়া যেভাবে বিভিন্ন সময়ে গাড়ি ঘোড়ার যে অ্যাক্সিডেন্ট, সেই ব্যাপারে প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। এবং এই পরিবারের ক্ষতিপূরণ তো আর কি দিবে, পরিবারের তো ক্ষতিপূরণ কোটি টাকা দিয়েও সেটা পূরণ হবে না। তাই আমরা এই যে বেদনাদায়ক এবং দুঃখজনক এই ঘটনা, যেটা মানে আমি নিজের জীবনের মধ্যে প্রথম একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে, তার জন্য আমরা আমার সমস্ত পরিবারের প্রতি যাতে আল্লাহ তাআলা তাদের এই পরিবারকে শক্তি দান করেন, এই পরিবারের যিনি
যারা আছেন তাদের যাতে আল্লাহ তাআলা তাদের শক্তি দান করেন, কারণ এইসব মর্মান্তিক এটা যে ছোটো ছেলে দানিশ আহমেদ 5 বছর বয়স, আর এই সালে আহমেদের একটা মেয়েও আছে 7 বছর হবে। চেঙ্কুরি রোডের এক বাড়িতে চুরির ঘটনা ঘটল। বাড়ির মালিক দীপঙ্কর পাল চৌধুরী জানালেন, দীর্ঘদিন থেকে শিলচরের বাইরে কলকাতায় ছিলেন তারা। আজ বাড়িতে এসে দেখেন তার সবকিছু চুরি হয়ে গেছে। সোনা গয়না সবকিছুই চুরি হয়েছে, এমনকি জমির কাগজপত্র চুরি হয়েছে। চোর সিসি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে রেখে চুরির কাজ সেরেছে বলে জানান তিনি। দীপঙ্কর পাল চৌধুরী আমার ভালো নাম, চেঙ্কুরি রোড শিলচরের বাসিন্দা। কি হয়েছে? আমি এতদিন আমরা were in কলকাতা for my father's treatment, right? I came back today afternoon. তো আজকে ঘরে আসার পরে আমরা যখন খুললাম ঘরটোর, তখন দেখলাম কিনা ফ্রন্ট ডোর এন্ট্রি ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তো when I checked into my CCTV cameras, প্রথম 4টা সিসিটিভি ক্যামেরা ভালো করে চলছে, বাট দ্য 5th ক্যামেরা এটাতে কভার করে রাখা। আমাদের তখন ডাউট করলো, আমরা ঘরের পিছন দিকে গিয়ে পুরোটা আবার সিঁড়ি দিয়ে উঠে, নট সিঁড়ি এক্স্যাক্টলি, মই দিয়ে উঠে দেখলাম। তারপরে দেখলাম কি পিছন দিকের দরজার আমাদের গ্রিলটা ভাঙা, ডোরটা খোলা। গিয়ে দেখি কি আমাদের 2টো গোদরেজ পুরো খালি, চুরি পুরোপুরি সবকিছু, টাকা পয়সা, সোনা গয়না, ফাইল নিয়ে গেছে। তো এখনো আমি সঠিক বলতে পারবো না, I need to talk with my mother। কত লাখ দেড়েকের মতন ছিল। ফাইলটা তো ওটাই, এটা তো সব থেকে আশ্চর্য, সবকিছুর মধ্যে আমার জায়গার ফাইল একটা, প্রপার্টি ফাইল একটা গায়েব। আছে আছে সিসি ক্যামেরা আছে। চুরি কি করেছে, ক্যামেরার উপরে একটা কাপড় লাগিয়ে রেখে দিয়েছে। তো যেই চুরি করেছে আমি বুঝি কি এ জানাশোনাই চোর, ও জানে কোন জায়গায় কি আছে কি না। পুলিশ এসেছে এখন, they're investigating, let's hope for the best। আচ্ছা, টোটাল যে আপনারা যে মানে দিয়েছে, টোটাল কত টাকা হলো এটা আমি কিছু বলতে পারবো না এখন। বিভিন্ন দাবি নিয়ে কাছাড়ের জেলাশাসককে স্মারকপত্র প্রদান করলেন বৃহত্তর কালাইন কাঠিগড়া এলাকার জনগণ। কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে কাঠিগড়ার রাজটিলা থেকে রাজপুর পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘ বছর থেকে ভয়াবহ বন্যার শিকার হয়ে আসছেন বৃহত্তর কালাইন কাঠিগড়া এলাকার জনগণ। জাতীয় সড়ক থেকে 10-15 ফুট উঁচুতে এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ হলে আগামীতে কালাইন কাঠিগড়ার 5 থেকে 6 লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকার জনগণ। তারা এ ব্যাপারে আজ জেলা শাসকের কাছে স্মারকপত্র তুলে দিয়েছেন। আমরা কালাইন কাঠিগড়া থেকে আইছি, ডিসি সাহেবকে আমরা একটা মেমোরেন্ডাম দিতাম। আমরা কাঠিগড়া অঞ্চলটা জলে গত 7-8 বছর ধরে জলে এফেক্টেড। রিসেন্টলি গভর্নমেন্ট অফ আসামে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় একটা প্ল্যানিং নিচ্ছে। এই প্ল্যানিংটা নিচ্ছে কাঠিগড়ার রাজাটিল্লা ইয়ার রাজপুর পর্যন্ত একটা রাস্তা হইতো, যে রাস্তার হাইটটা খুব দীর্ঘ আর ব্রেথ খুব দীর্ঘ। এই রাস্তাটা হইল গিয়া আমরা মুখ্যমন্ত্রী রিসেন্টলি যে রাস্তাটা ঘোষণা করছো এক্সপ্রেস হাইওয়ে, 5 ঘন্টায় গৌহাটির থেকে মানুষ শিলচর আইতো, তাই ঘোষণা করে দিচ্ছেন। তড়িঘড়ি কাজগুলো আমরা খবর পেয়েছি আরম্ভ হয়ে যান। রাস্তা কোন দিকে যাইতো না যাইতো এটা আমরা মুখ্য উদ্দেশ্য নয়। আমরা উদ্দেশ্য হইলে টোটাল এন্টায়ার কাঠিগড়া খালাইনের 5 থেকে 6 লাখ মানুষ জলের তলে ডুবে যাইব, যেটার লাগে আমরা বাধাটা দিই। আর এটার হাইটটা অত বেশি হইব। এক্সিস্টিং যে ন্যাশনাল হাইওয়ে আছে, ন্যাশনাল হাইওয়ে থেকে ন্যূনতম 10 থেকে 15 ফুট উপরে যান, তো আলটিমেটলি ন্যাশনাল হাইওয়েটা ডুবে যাব। এতে বিস্তীর্ণ অঞ্চলটা খালাইন অঞ্চলের মানুষ জলের তৈরি থাকবো। আমরা আপার স্কিমে এই রাস্তাটা ডাইভার্ট হওয়ার লাগিয়া আমরা প্রেয়ারটা দেওয়া চাইছি, জল থেকে বাঁচার লাগে 4-5 লাখ মানুষকে বাঁচানোর লাগিয়া। আমরা গভর্নমেন্টের কাকুতি মিনতি করিয়ার, যদি গভর্নমেন্টে শুনিলে খুব ভালো, নাইলে আমরা টোটাল এন্টায়ার কাঠিগড়ার যারা ভিকটিম হইব এরা নিয়ে গণ আন্দোলন সৃষ্টি করব। এটা রাজারটিল্লার থেকে রাজপুর তালহর গ্রান্ড ভায়া গিয়া রাতাতলা উঠবো, 20-22 কিলোমিটার হইব। তো রাস্তার শর্টেজ ওর নাকিটা ওর এটা আমরা মুখ নাই। এটা একটা আমার কাছে একটা বড় একটা বান্ধের মতো হয়ে যায়, আর বান্ধের ভিতর পোর্শনে হয়ে যায় খাটিগড়া, এন্টায়ার খাটিগড়া। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। গত 10 বছর থেকে ভুয়ো পরিচালন কমিটির মাধ্যমে চলছে শিলচরের ঐতিহ্যবাহী রংপুর হাই স্কুল। এমনই অভিযোগ উত্থাপন করে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। স্কুলের প্রাক্তনী এবং স্থানীয়দের অভিযোগ, ভুয়ো কমিটির মাধ্যমে স্কুলের উন্নয়নে বরাদ্দ টাকা আত্মসাৎ করা হচ্ছে। আজ সংবাদ মাধ্যমে এমনই অভিযোগ তুলে ধরেন তারা। রংপুর এলাকার রংপুর হাই স্কুল ঐতিহ্যবাহী একটা স্কুল। এটার মধ্যে বিগত 10 বছর ধরিয়া এসএমডিসি একটা কমিটি আছে, সেটা মানে গ্রামের মানুষও জানে না, স্কুলের ছাত্র মা বাবাও জানে না। একটা 10 বছর থেকে ভুয়া কমিটির মধ্যে স্কুল পরিচালনা করা হয়। বিগত কয়েকদিন আগে 20 লক্ষ টাকা আওয়ার পরে 5 কিস্তি 8 লক্ষ টাকা আইছে। 8 লক্ষের মধ্যে একটা ঘর নির্মাণ করা হয়েছে স্কুলের মাঠে আর কি। মাঠের এই ঘরের মধ্যে অনুমান করা হয়েছে 3 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু এখানে তারা 8 লক্ষ টাকা ব্যয় হয়েছে, এটা মানে খবর পাওয়া গেছে। এটা কমিটির মধ্যে তারা যাদের বাচ্চা স্কুলে পড়ে না, যারা স্কুলের সঙ্গে জড়িত না, অন্য এরিয়ার মানুষ, এরা স্কুলের এসএমডিসি কমিটির মধ্যে আছে, তার মাধ্যমে স্কুলের কাজটার দুর্নীতি হয়েছে। ডিসি মহোদয়ের কাছে এবং স্কুল ইন্সপেক্টরের কাছে আমরা অনুরোধ করছি অনেক রকমের স্কুলের উন্নতির দিকে আর কি। এটা কোনো কিছু নাই 10 বছর থেকে। এটা সঠিক তদন্ত দাবি জানাইছি আমরা। স্কুল কমিটি বা স্কুলের যে হেডমিস্ট্রেস আছেন বর্তমানে অদিতি পাল, কারণ মানে এটা যেটা পরিচালনা বর্তমানে শিক্ষা বিভাগের যেটা নিয়ম নীতি আছে, এটার মধ্যে দিয়ে তারা সম্পূর্ণ অসফল। স্কুলের মানে শিক্ষার মানদণ্ড খুবই মানে নিম্নস্তরের। স্কুলের যেটা ইয়ারলি মানে স্পোর্টস মানে যেটা একাডেমিক যেটা কারিকুলার, এটা মেনটেন করেন না তারা। স্কুলে ইয়ারলি স্পোর্টস নাই, ছাত্ররা শিক্ষার প্রতি কোনো ধ্যান নাই, একাডেমিক রেজাল্ট নাই। বাৎসরিক এডমিশনের সময় তারা কইবা স্কুলের সিট নাই। বিভিন্ন গার্জেন থেকে অভিযোগ হয় তারা এডমিশন দেন না। এখন বর্তমানে দেখা যায় আবার অভিযোগ যে স্কুলের ছাত্র নাই, এডমিশনের সময় তারা ছাত্র এডমিশন দেন না। আবার এখন দেখা যায় তারা এনরোলমেন্ট নাই করেন। এটা মানে আমি বুঝছি না, এডমিশনের সময় যদি সিট থাকে না, তারা এটা বিল্ডিং বানাইতা
যোগাযোগ করতা ডিমান্ড দিতা এটা কিছু নাই। তারা বর্তমানে যেটা সরকারি যেটা অনুদান হয় ওটা আত্মসাৎ লাগছেন কমিটি ডিসি মহোদয় এবং ইন্সপেক্টর অফিসে আইসি অভিযোগ জানালে তারা যাতে এটার প্রতি একটা গুরুত্ব সঠিক তদন্ত করে একটা সিদ্ধান্ত নেয়। আমাদের রংপুর হাই স্কুলে যে স্কুলটা প্রচুর দুর্নীতি চলে, গত 10 বছর থেকে এই কমিটি মানে কোনো একটা মিটিং নাই, জেনারেল মিটিং নাই, গার্জেনটেও জানে না কোনো কিছু হইলে বা কোনো একটা সাহায্য হইলে। আমরা গিয়া খোঁজখবর নিয়ে দেখছি যে স্কুলে কোনো উন্নতি হয় না, স্পোর্টসের দিকেও মানে স্কুল বেজান পিছনে আছে, শিক্ষার দিক দিয়েও স্কুল পিছনে আছে। স্কুলের গাইডলাইনে যেগুলা মানে স্কুল ম্যানেজমেন্টের পয়সাগুলা এগুলা সব কিছুর মাঝে দুর্নীতি চলছে স্কুলে। উপযুক্ত যেগুলো আমরা পয়েন্ট নিয়ে আইসি আজকে এইগুলা মানে আর কি আমরা দাবিটা পূরণ করার জন্য, দাবি পূরণ না হয় এগুলা যে হয় না আমরা রাস্তার মধ্যে স্কুলের ছাত্র নিয়ে আন্দোলন করতে আমরা বাধ্য হই। কুয়ারপাড় শ্রীকুনা রোডে অত্যন্ত নিম্নমানের কাজের অভিযোগ পেয়ে আজ সরেজমিনে কাজ খতিয়ে দেখলেন বিজেপি জেলা সহসভাপতি অমিতাভ রায় সহ স্থানীয় বিজেপি নেতারা। তারা কাজ খতিয়ে দেখে এ ব্যাপারে পূর্ত বিভাগকে নালিশ জানান। এ ব্যাপারে তারা মন্ত্রী কৌশিক রায়ের কাছেও নালিশ জানিয়েছেন। গুণোৎসব চলাকালীন আজ শিলচর নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। প্রার্থনা সভায় যোগ দেওয়ার পাশাপাশি স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখেন মন্ত্রী। একই সঙ্গে পড়ুয়াদের ইউনিফর্মের গুণগত মান যাচাই করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, স্কুলের নয়া ভবন নির্মাণে প্রায় 7.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল বৰাক উপত্যকাৰ এখন অন্যতম পুৰণি স্কুল। গতিকে এই স্কুলখনত এটা নতুন ভৱন বনোৱা চৰকাৰে ইতিমধ্যে পৰিকল্পনা কৰিছে আৰু শিলচৰ কেবিনেটতো ইয়াৰ সিদ্ধান্ত হৈছিলে। ইতিমধ্যে আঁচনিটো প্ৰায় 7.5 কোটি টকাত অনুমোদন জনাইছে অসম চৰকাৰে। হয়তো টেণ্ডাৰ ইতিমধ্যে আমি PWDক ইয়াৰ দায়িত্ব দিছোঁ নিৰ্মাণ কৰাৰ কাৰণে। গতিকে কোন স্থানত নিৰ্মাণ হ'ব, কেনেকৈ হ'ব সেইটো মই আজি ছাইটটো পৰিদৰ্শন কৰোঁ। একেলগতে আজি গুণোৎসৱ আৰম্ভ হৈছে। এইটো আমাৰ 3rd ফেজ আৰু মানে লাষ্ট ফেজ। এই লাষ্ট ফেজত প্ৰায় 10 লাখ ছাত্ৰ ছাত্ৰীৰ গুণোৎসৱৰ মূল্যায়ন হ'ব। তাৰ কাৰণে মই নাৰ্ছিং স্কুলতো আজি প্ৰাতঃসভা মই দৰ্শন কৰিলোঁ। মই শুভেচ্ছা জনাইছোঁ আৰু এইবাৰ গুণোৎসৱত আমি অলপ ইউনিফৰ্মৰ কোৱালিটিৰ ওপৰত জোৰ দিছোঁ, কাৰণ ইউনিফৰ্মৰ পইচা বিদ্যালয়ক দিয়া যায়। গতিকে যিটো স্পেচিফিকেশ্যন দিয়া যায় সেইটোৰ ভিতৰতে যাতে তেওঁলোকে ইউনিফৰ্মসমূহ ক্ৰয় কৰে আৰু ইউনিফৰ্মৰ ৰেণ্ডম লেবৰেটৰী টেষ্ট হ'ব মেটেৰিয়েলটোৰ নিশ্চিত হবে। কাৰণ এইটো দেখা যায় তেওঁলোকে যদি অলপ প্ৰচেষ্টা চলায় যে ৰিটেইল প্ৰাইচৰ লগত যদি আপুনি মিলাব যায় নিমিলে। কিন্তু আমিতো এটা কণী আমি ৰিটেইলত নিকিনো, আমি হোলচেলত কিনিব লাগে আৰু হোলচেলত কিনিলে আমি চৰকাৰে যি প্ৰাইচ দিছে সেই প্ৰাইচৰ ভিতৰত হৈ যায়। আৰু ইয়াত কুকিঙৰ খৰচটো বেলেগে দিয়া যায়, মেটেৰিয়েল কষ্ট বেলেগে দিয়া যায়, চাউল চৰকাৰৰ তৰফৰ পৰা FCI চাউলটো যোগান ধৰে। গতিকে সামগ্ৰিকভাৱে SMDC এই সম্পৰ্কে সিদ্ধান্ত ল'ব লাগে। সকলো স্কুলে এই ধৰণে চলাই আছে ভাল। শিলচর সৎসঙ্গ আশ্রমে আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্মবার্ষিকী এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার 47তম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। শিলচরের পক্ষ থেকে শিলচর শহর তথা পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের আপামর জনসাধারণকে জানাই সশ্রদ্ধ জয়গুরু, শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন। আমরা আমন্ত্রণ আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ বিহারে যে উৎসব আয়োজিত হতে চলেছে, শ্রী শ্রী ঠাকুরের 137তম জন্ম মহোৎসব এবং শিলচর সৎসঙ্গ বিহারের 47তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব, তাতে সবাইকে আমন্ত্রণ জানাই। আপনারা সবাই উৎসবে যোগদান করবেন। উৎসবের কার্যসূচি 2 দিন ব্যাপী রয়েছে, 8 এবং 9 ফেব্রুয়ারি শনিবার এবং রবিবার। 8 তারিখ উৎসবের উদ্বোধন হবে 10:30টায়। তার পরবর্তীতে মাতৃসম্মেলন রয়েছে, বিকেলবেলা সঙ্গীতাঞ্জলি, সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। 9 তারিখে উৎসবের মূল দিন যেটা রবিবার, ভোরে বেদমাঙ্গলিকী এবং
উষা কীর্তন পরিক্রমা অনুষ্ঠান দিন শুরু হবে। পরবর্তীতে সকাল 8টায় রয়েছে বিগ্রহ প্রতিষ্ঠা লগ্ন ঘোষণা। সকাল 9:30টায় একটি শোভাযাত্রা শহরের প্রধান পথগুলি পরিক্রমা করবে। শোভাযাত্রাটিকে বর্ণাঢ্য করে তুলতে আমরা সব রকম প্রয়াস নিচ্ছি। আর সকাল 11টায় আমাদের আনন্দবাজার বা ভান্ডারা যেখানে প্রসাদ বিতরণ হয় সেখানে প্রসাদ বিতরণ শুরু হবে, বিকেল অবধি চলবে। শিলচর পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে তৎপর তৃণমূল কংগ্রেস। জোন ভিত্তিক তৃণমূলের বিভিন্ন পদাধিকারী নিয়োগ করা হলো আজ। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন দলের জেলা সভাপতি রাজেশ দেব। আজকে আমরা কাছাড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের টাউন কমিটির সহসভাপতি, আমাদের সিনিয়র কর্মকর্তা শঙ্কর দাস, ওনাকে আমরা শঙ্কুদা নামে চিনি, ওনাকে আমরা কাছাড় জেলার তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পদে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। এবং প্রশান্ত মজুমদার, তিনিও টাউন কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে আমরা জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। এবং শিলচর শহর আগে ছিল 28টি ওয়ার্ড, কিন্তু এখন কর্পোরেশন হওয়ার পরে প্রায় 43টি ওয়ার্ড হয়েছে। তো একজন প্রেসিডেন্টের পক্ষে কাজ করা সম্ভব না। তো আমরা জোন করেছি তারাপুর জোন, মালোগ্রাম, দুধপাতিল জোন, মিডিল শিলচর জোন, নিউ শিলচর জোন এবং বরাকপাড়ের 4টা জিপি নিয়ে একটা জোন করেছি আমরা। এবং আগামী দিনে সুনাই থেকে যে অঞ্চলগুলো কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা জোন করব। আজকে আমরা তারাপুর জোনে সুশান্ত শেখর দাস, ইটখোলা দুধপাতিল মালোগ্রাম দুধপাতিল জোনে আশিস দেব এবং মধ্য শিলচর যেটা মিডিল শিলচরে আমরা রাজদীপ পালকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আমরা আশা করব আগামী কর্পোরেশন ইলেকশনের আগে আমরা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কমিটি বানাবো এবং আগামী দিনে কর্পোরেশন ইলেকশনে কাছাড় তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করতে পারবে। কাটলিছড়ার ধলাই ষষ্ঠ খণ্ডের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় ভুবন মঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তনে প্রচুর ভক্ত সমাগম ঘটেছে। গত মঙ্গলবার এই কীর্তনের সূচনা হয়, ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আশ্রম কমিটির সভাপতি সুব্রত রায়, সহসভাপতি হরপ্রসাদ দাস, সম্পাদক সঞ্জীব দেব, সহসম্পাদক অজিত শুক্লবৈদ্য প্রমুখ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচর শহরে চালু হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। কাজের সূচনা করলেন দীপায়ন। অক্টোবর মাসে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী চূড়ান্ত হবে, জানালেন মুখ্যমন্ত্রী। কাঠিগড়ার নাতানপুরে সীমান্তে অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলা আটক। হাইলাকান্দিতে ডাম্পারের ধাক্কায় বাবা এবং ছেলের মৃত্যু, সড়ক অবরোধ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।